আপনারা কি জানেন প্রবাসের সবচেয়ে বড় কষ্ট কি? টাকার অভাব নয়, বরং প্রিয় মানুষকে শেষবারের মতো দেখতে না পারার যন্ত্রণা। আজ আমি আপনাদের শোনাব টাঙ্গাইলের এক প্রবাসী ছেলে রতনের গল্প। রতন 5 বছর আগে সংসারের অভাব ঘোচাতে পাড়ি জমায় মালয়েশিয়া। যাওয়ার দিন তার মা শুধু একটা কথাই বলেছিলেন, বাবা, নিজের খেয়াল রাখিস, তুই ভালো থাকলেই আমি ভালো থাকব। রতন হাসি মুখে বলেছিল, আম্মা, 2-3 বছর পরেই ফিরে আসব। কিন্তু প্রবাসের জীবন এত সহজ ছিল না। কারখানার গরম পরিবেশ, দীর্ঘ সময়ের কাজ, ছোট্ট ডরমিটরির ঘর। দিন শেষে ক্লান্ত শরীরে শুধু একটা অপেক্ষা, মায়ের সাথে ফোনে কথা বলার। প্রতিদিন রাতেই ভিডিও কলে মা জিজ্ঞেস করতেন, খেয়েছিস? খুব কষ্ট হয় না তো? রতন সবসময় বলতো, আমি ভালো আছি আম্মা। আসলে সে ভালো ছিল না, কিন্তু মায়ের মন খারাপ হোক সেটা সে কখনো চাইতো না। 5 বছর কেটে গেল। কাজের চাপ, দায়িত্ব, টাকার টান সব মিলিয়ে দেশে ফেরা আর হলো না। সে শুধু টাকা পাঠিয়েছে, ঘর মেরামত করিয়েছে, ওষুধ কিনে দিয়েছে। ভাবছিল আর একটু সময়, তারপরেই দেশে ফিরবে। একদিন হঠাৎ ভোরে ফোন এলো। বাড়ি থেকে কাঁপা গলায় বলা হলো, রতন, আমার অবস্থা খুব খারাপ। সে সঙ্গে সঙ্গে ছুটি চাইল, টিকিট খুঁজল, কিন্তু কাগজপত্র আর অনুমতির কারণে দ্রুত আসা সম্ভব হলো না। কয়েক ঘন্টা পর আবার ফোন এলো। এবার খবরটা ছিল শেষ খবর, রতন, আম্মা আর নেই। ভাবুন তো সেই মুহূর্তে তার কেমন লেগেছিল। 1000 মাইল দূরে দাঁড়িয়ে মাটিতে বসে শুধু কাঁদছিল সে। শেষবারের মতো মায়ের মুখটা দেখতে পারল না, মায়ের জানাজায় থাকতে পারল না। ভিডিও কলে তাকে কবর দেখানো হলো। এপারে রতনের কান্না, ওপারে মায়ের চিরবিদায়। সে শুধু বলছিল, আম্মা, আমাকে মাফ করে দিও, আমি আসতে পারলাম না। প্রিয় দর্শক, প্রবাস শুধু টাকা আনে না, কখনো কখনো জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্তগুলো কেড়ে নেয়। রতন টাঙ্গাইলের এক সাধারণ ছেলে, যে পরিবারের সুখের জন্য বিদেশে গিয়েছিল, কিন্তু মায়ের শেষ বিদায়টা নিজের চোখে দেখতে পারল না। আপনাদের আশেপাশে যদি কোনো প্রবাসী থাকে, তাদের সম্মান করুন, তাদের জন্য দোয়া করুন, কারণ তারা নিজের সুখ বিসর্জন দিয়ে আমাদের মুখে হাসি ফোটাতে চায়। এমন হৃদয়স্পর্শী বাস্তব গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি চাপুন, যাতে পরবর্তী